বাংলাদেশকে দুঃসংবাদ দিল প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে দেশটি। ফলে ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য যাওয়ার ব্যবস্থা বাতিল হয়ে গেল। যদিও ব্যবসায়ীরা বলছেন এতে দেশের রপ্তানিতে বড় কোনো ধাক্কা আসবে না। সাইদ আরমানের রিপোর্ট। সাল থেকে ভারত সরকার বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুযোগ দিচ্ছে। এর আওতায় দেশটি হয়ে তৃতীয় কোনো দেশে পণ্য পাঠাতে সুযোগ পায় বাংলাদেশ। ভারতের শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য কোনো বন্দর কিংবা বিমানবন্দর ব্যবহারের সুযোগ তৈরি হয়। ট্রান্সশিপমেন্টের সুযোগে বাংলাদেশ থেকে স্থলপথে নেপাল ও ভুটানে পণ্য যায়, কিন্তু এবার সেই সুযোগ বাতিল করল প্রতিবেশী দেশ ভারত। দেশটির রাজস্ব প্রশাসন এ নিয়ে একটি আদেশ জারি করেছে। যদিও ব্যবসায়ীরা বলছেন এতে খুব বেশি সংকট দেখছেন না তারা। ভারত যে আমাদের ট্রান্সশিপমেন্ট চুক্তি ছিল দীর্ঘদিনের, সেটা আজ অথবা গতকাল বাতিল করেছে। তো এখানে আতঙ্ক হওয়ার কিছু নেই, কারণ আমার দেশের রপ্তানিকারকরা সবসময় সরাসরি এক্সপোর্ট করতে চান। এখানে ট্রান্সশিপমেন্টকে অগ্রাধিকার স্বভাবতই দেন না। ভারত ট্রান্সশিপমেন্টের আওতায় যাত্রায় থাকা পরিবহনকে দ্রুত দেশটির ভূখণ্ড ছেড়ে যেতে বলেছে। যদিও পরিসংখ্যান বলছে চালুর পর থেকে খুব বেশি পণ্য পরিবহন হয়নি এই প্রক্রিয়ায়। পরিসংখ্যানে যেটা দেখা যাচ্ছে, মাত্র 17টি কন্টেনার হ্যান্ডওভার হয়েছে, যেটার ফ্রেট ছিল আনুমানিক 34 থেকে 35 লক্ষ টাকা, যেটা বাংলাদেশ পেমেন্ট করতে হয়েছিল। তো সুতরাং এটার খুব একটা নেগেটিভ প্রভাব পড়বে বলে আমি মনে করি না। ভারতের এই পদক্ষেপের বাণিজ্যিক গুরুত্ব বড় করে না দেখলেও বিশ্লেষকরা বলছেন এর কূটনৈতিক গুরুত্ব রয়েছে। বাংলাদেশ চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরালো করার যে নীতি হাতে নিয়েছে, তার প্রতিক্রিয়া হতে পারে এই ট্রান্সশিপমেন্ট বাতিল। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।